কুরবানি তাদের জন্য যারা বড় লোক কোটিপতি, তাদের এই যে বড় বড় বিল্ডিং আছে তাদের জন্য, ঠিক আছে, আমাদের জন্য না। না ভাইয়া, এটা তো তোমার ভুল ধারণা। কারণ কোটিপতিরাই তো কুরবানি দেবে এমনটা কোনো কিছু না। আমাদের উপরেও তো ওয়াজিব, কারণ আমরা তো নিসাব পরিমাণ মালের অধিকারী। তো অনেকে আছে ওইগুলো সাইড করতে হবে, বুঝলি? তো নাই আসলে মালিক তো বকবে না। এই কাজটা তাড়াতাড়ি কর। কাজটা হয়ে গেছে, আর অল্প কটা বাকি আছে, সমস্যা নেই, এগুলো হয়ে যাবে, দিতে লাগবে। কি গো, আমাদের কি বেতন দিবেন দিবেন না নাকি? 2-3 মাসের বেতন বাড়িতে গেছে, বাড়িতে টাকা পাঠানোর দরকার, সামনে ঈদ আসছে। দেখি মালিকের সাথে কথা বলি, এখনো মালিকের সাথে কথা বলিনি তো। কথা বলার পর দেখি কি করে মালিক, ব্যবস্থা কি করে। না, যাবত কোনো টাকা পয়সা দেওয়া হয়নি, সেজন্য আপনাদের এবারটা ওই মালিকের কাছে বলবেন আমাদের টাকা পয়সা দেওয়ার কথা। হ্যাঁ, অনেকদিন বেতন আমার পাইনি, ঠিক আছে, এই কথা ঠিক বলে আমাদের মা বাবা কিছু দিতে পারিনি, কিছু দেওয়া লাগবে। এবার ভাবছি যে বোনাস পেলে, ঈদের বোনাস পেলে যে মা বাবা কিছু দেবো, ওই বৃদ্ধা মা বাবা কিছু দেওয়া লাগবে। আজকে আমি মালিকের সাথে কথা বলছি, তারপর দেখছি কি সিদ্ধান্ত নেয় মালিক। কি হলো, তোমাদের কাজ কি শেষ? আমার কাছে আসলে যে কাজ তো শেষ হয়নি, কিন্তু শ্রমিকদের বেতনের বিষয়ে কথা বলতে আসলাম আর কি। শ্রমিকরা আমাকে বললো, যেহেতু সামনে ঈদ, কোরবানির টাকা পয়সা লাগতেই পারে সবার আর কি। দেশের অবস্থা, টাকা পয়সারও খুব সংকট, আমিও খুব সংকটের মধ্যে আছি। কোম্পানির যে অবস্থা, গাড়িগুলো সে অনেক দিন ধরে পড়ে আছে, এখনো একটাও সেল দিতে পারিনি। কি যে করি, আমিও খুব সংকটের মধ্যে আছি। তোমাদের টাকা আমি ঈদের পরে দেবো ভাবছি। না স্যার, আমাদের 3 মাস যাবত কোনো টাকা দেওয়া হয়নি। টাকা যদি না দেন তাহলে আমরা বাড়ি যাবো কীভাবে? বাড়ি যাবে মানে? এখনো তো অনেক কাজ বাকি আছে, বাড়ি যাবে কেন? আমি তো ভাবছি তোমাদেরকে একবার ঈদের পরে টাকা দিয়ে তারপরে ছুটি দেবো, ঈদের পরেই যাবে। এত কোনো সাপ্লাই হচ্ছে না, তাহলে মাল আবার তৈরি করে কি করবেন? গোডাউনে যে মালগুলো আছে সেগুলো আগে বিক্রয় করেন, তারপরে না হয় আবার বানানো যাবে। ছেলে, কোম্পানির মালিক তুমি না আমি। গোডাউনের মাল কতটুকু আছে কিনা আছে সেটা আমি জানি, কোনটা বিক্রি হবে কিনা হবে সেটা আমি জানি। তোমাদের কারোকে এখন বেতন দেওয়া হবে না এবং ছুটি দেওয়া হবে না। যার থাকার দরকার সে থাকবে, যার থাকার দরকার নেই সে চলে যাবে, বাস। ওকে বেতন দিতে পারবো না, সব ঈদের পরে দেবো, এখন যাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই মনে কখন আসলে? এই তো ভাইয়া কিছুক্ষণ আগেই আসলাম। আচ্ছা ঠিক আছে, বসো তুমি। তো রে, খাওয়া দাওয়া করেছিস? না ভাই, এখন খাওয়া দাওয়া করি নাই। করিস কি মানে? 5:30 বাজে খাওয়া দাওয়া করিস মানে? ওই যে আমার বন্ধু আছে না, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, ওরা সবাই মিলে, কয়েকজন বন্ধু মিলে একটা কুরবানির গরু ক্রয় করছে। তাই কিছু মাসলা মাসাল জানার জন্য আমাকে ডাক দিছিল। তাই ওখানে গেছিলাম, এখনো সুযোগ পাই নাই। দেখি আজান হয়ে গেছে তো, নামাজটা পড়ে এসে খাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, নামাজ পড়াই। ভাই একটা কথা বলতেছিলাম। বল। ভাই আমাদের তো সবাই তো কুরবানি দিচ্ছে, আমাদের উপরও তো কুরবানি দেওয়া ওয়াজিব। তা আমাদের কুরবানি গরু ক্রয় করবে না? না রে, কুরবানি ক্রয় করে কি করব? ভাবছি কিছু বস্তু কিনে নিয়ে আসলে হবে, কুরবানি কিনবো না। না ভাইয়া, আমরা নিজেদের খাওয়ার কথা বলছি না, আমাদের কুরবানি তো আমাদের দেওয়া উচিত সব। আরে না, আসলে কুরবানি কাদের জন্য? যারা বড় লোক কোটিপতি তাদের জন্য কুরবানি। আমরা তো কোটিপতি না যে আমাদের জন্য কুরবানি হবে। ঠিক আছে ঠিক আছে, যা তুই। না ভাইয়া, এটা তো তোমার ভুল ধারণা। কারণ কোটিপতিরাই তো কুরবানি দেবে এমনটা কোনো কিছু না। আমাদের উপরেও তো ওয়াজিব, কারণ আমরা তো নিসাব পরিমাণ মালের অধিকারী, আমাদের তো দেওয়া দরকার। আরে এটা শুধু তোদের হুজুরা তোদেরকে শিখায়, ঠিক আছে? তোদের হুজুরা তো কোনোদিন কুরবানি দেয় না, আমি দিতে দেখেনি। ঠিক আছে, তো তুই বুঝবি, বড় হ, ঠিক আছে? সংসারের মধ্যে আই, তখন বুঝতে পারবি। কুরবানি তাদের জন্য যারা বড় লোক কোটিপতি, তাদের এই যে বড় বড় বিল্ডিং আছে তাদের জন্য, ঠিক আছে, আমাদের জন্য না। আর আমরা তো সবাই মাত্র একটা বিল্ডিং তৈরি করছি কেবল,
বিল্ডিংয়ে করিনি, তারপর দেখবো কোরবানি দেওয়া যায় কিনা। ভাইয়া কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেয়, আর যারা অস্বীকার করে তাদের নিয়ামত কালে ছিনিয়ে নেয়। এজন্য নিয়ামত থাকা অবস্থায় আমাদের জন্য কুরবানি দেওয়াটাই উচিত হবে ভাইয়া। পরে যদি নিয়ামত না থাকে তো আমরা এই সুযোগ আর পাবো না। আচ্ছা তুই যা, নামাজ পড়, পরে খাওয়া দাওয়া করে, ঠিক আছে? পরে কথা হবে, ঠিক আছে? আচ্ছা যা। আসসালামু আলাইকুম। কিরে তোর আজ মুড আপ কেন? আজকে কথাবার্তা বলতেছিস না কেন? বন্ধু কি করি বলতো, আমার না আজ মোটেই ভালো লাগছে না। কেন, তোর আবার কি হলো? আচ্ছা বন্ধু বলতো, আমাদের কি নেই? টাকা পয়সা, ধন সম্পদ, কোন দিক থেকে কম আমাদের? আর আল্লাহ তাআলা আমাদের কি বা কম দিয়েছে? হ্যাঁ, আল্লাহ তাআলা তো তোদের সবই দিয়েছে, তাতে সমস্যা কি? তা ঠিক আছে, আল্লাহ আমাদের সব কিছুই দিয়েছে, কিন্তু আমার না মনে হচ্ছে আমাদের একটা স্বচ্ছ হৃদয়ের অভাব। বুঝলি আমার বড় ভাইয়া সে কুরবানির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে অস্বীকার করছে। আজ তাকেই যদি আমি বোঝাতে না পারি তাহলে আমার এই কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতা করা লাগবে। তখন আমার এই পড়াশোনা, ক্যারিয়ার সবই তো আমার বরবাদ। তাকে কিভাবে বোঝায়? তুই ঠিকই বলছিস, মানুষের একটু টাকা হয়ে গেলে তারা আখিরাতকে ভুলে যায় এবং দুনিয়ামুখী হয়ে যায়। কিন্তু আমি তোমার ভাইরে বড্ড ভালোবাসি রে। তাকে যদি আমি না বোঝাতে পারি, তাকে যদি আমি এই অন্ধকার জগৎ থেকে ফিরে আলোর জগতে যদি নিয়ে নাই আসতে পারি, তাহলে তো আমার নিজের কোনো সার্থকতা নেই। সে আমাকে সেই ছোটোর থেকেই পড়ালেখা করাচ্ছেন। আচ্ছা তাহলে ভাইয়াকে আমি কিভাবে বোঝাই বলতো? আমাকে একটা পরামর্শ দে তো। আর তোর ভাই তো তোকে অনেক ভালোবাসে, স্নেহ করে, আদর করে। তুই যদি এই বিষয়টা তাকে ভালোভাবে বোঝাতে পারিস তাহলে হয়তো সে তোর কথায় রাজি হবে, ব্যাপারটা বুঝবে। ঠিক বলেছিস বন্ধু, তোর এই কথাটাই ঠিক। আচ্ছা তাহলে আমি আজকের মতো উঠি, পরে দেখা হবে। আসসালামু আলাইকুম বস, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? তোমাদের অবস্থা কি? জি আলহামদুলিল্লাহ, আমাদের অবস্থা ভালো। কি কোনো খবর আছে নাকি? খবর থাকলে বলো। বস, একটা দারুণ অফার এসেছে। শেয়ার মার্কেটে একটা নতুন অফার এসেছে। আপনি যদি 4 লাখ টাকা 2 মাসের মধ্যে ইনভেস্ট করেন তো 2 মাসের মধ্যে আপনার 10 লাখ টাকা আসবে। তাহলে টাকা কবে দেওয়া লাগবে বলো, আমার কাছে টাকা আমি নিয়ে আসি। কালকে ইনভেস্ট করলেই ভালো হয়। আবার আমার সাথে দেখা করো আর টাকা নিয়ে যাও। ইমরান, জি স্যার। জুবাইরকে ডাক দাও। ওকে স্যার। ওয়ালাইকুম সালাম। এই যে তোমার টাকা, এর মধ্যে 4 লক্ষ টাকা আছে। তুমি আজকেই যে মার্কেটে লাগিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে, যাও। হ্যাঁ রোজ কাজ হয়ে গেছে, তুই গাড়ি রেডি কর, আমি চলে আসছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ একটু ফোন দিয়েছিলাম একটু দরকারে, একটু হেল্প নেওয়ার জন্য। না কয়েকদিন ধরে আমার ম্যানেজার জুবাইরের কাছে ফোন ঢোকাতে পারছি না, একটু তার সাথে দরকার ছিল। আপনার কি কোনো কন্ট্রাক্ট আছে তার সাথে? জি জি, তার জি ঠিক আছে ভাই। কি অবস্থা ভাইয়া? মন খারাপ মনে আছে? কোনো সমস্যা?
হ্যাঁ রে, একটু সমস্যা হয়েছে। হ্যাঁ রে, একটু বেশি চিন্তিত আছি। আমাদের কোম্পানির যে ম্যানেজার আছে না, জুবাইর, সে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে শেয়ার মার্কেটে দেওয়ার জন্য, কিন্তু তাকে অনেক দিন ধরে খুঁজে পাচ্ছি না। কি যে করি। তাকে যে এখানে এনেছিল সেও নাকি বলছে তার খবর জানে না, সেও নাকি তাকে ফোন দিয়ে পাচ্ছে না। আমার মনে হয় টাকাগুলো এবার মার হয়ে যাবে। খুব টেনশনে আছে। ম্যানেজার কত টাকা নিয়েছে ভাইয়া? এ যাবৎকাল প্রায় 2 কোটি টাকা মতো নিয়েছে। আসলে ভাইয়া, আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে বিপদ দিয়ে থাকেন। কারো উপর সন্তুষ্ট হয়ে কারো পরীক্ষা স্বরূপ বিপদ দিয়ে থাকেন, আবার কারো উপর অসন্তুষ্ট হয়ে তার আযাব স্বরূপ দিয়ে থাকেন। হয়তো বা তোমার এমন কোনো কাজ আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট হয়েছে যার কারণে তোমার উপরে এই বিপদটা হয়তো আসতে চলেছে। আমি কি এমন কাজ করেছি যে আমার উপরে বিপদ আসবে? ভাইয়া, তোমার অধীনস্থ যে সমস্ত শ্রমিকরা কাজ করে, শুনেছি তুমি নাকি তাদের টাকা পয়সা ঠিক মতো দিচ্ছ না, যার কারণে তারা বাড়িতেও যেতে পারছে না। এছাড়া তো তুমি আরও অনেক কাজ, ভালো কাজকে অস্বীকার করো, যেমন কুরবানির মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতকে তুমি অস্বীকার করো। আমাদের উপর তো কুরবানি দেওয়া ওয়াজিব, তা আমরা যদি অস্বীকার করি তাহলে তো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, আর সেজন্যই বোধহয় তোমার উপরে এই বিপদটা এসেছে। তাহলে আমি এখন কি করব বলতো? আমার মাথার ভিতরে কিছু ধরছে না। আমার একটা পরামর্শ দিন। ভাইয়া, আমার ধারণা মতে তুমি তোমার শ্রমিকদের টাকাগুলো ঠিক মতো দিয়ে দাও, তারাও বাড়িতে যাক, তারা সুখে শান্তিতে ঈদটা পালন করুক। এবং কুরবানিও আমাদের তো যা ওয়াজিব, যেহেতু আমরা কুরবানিটাও দিয়ে ফেলি, আশা করি আল্লাহ তাআলা আমাদের উপর থেকে এই সমস্ত বিপদ আপদকে তুলে নিতে পারে। ঠিক আছে, আমি একটু ভেবে চিন্তে দেখি কি করা যায়। যেহেতু তাদের টাকা দিতে হলে আমাকে টাকা ম্যানেজ করা লাগবে। আমি তাদের টাকা দিয়ে দেবো মনে করছি। আচ্ছা ঠিক আছে, তুই কালকে রেডি থাকিস। তো সম্ভবত কালকে আমরা গরু কিনতে যাবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, তুই যা। হ্যাঁ, আচ্ছা ভাই, গেলাম। আচ্ছা। আমার কাছে মনে হয় জমিটা বিক্রি করে দেওয়াই ঠিক হবে। দেখেন জমিটা কেমন, দেখলে মনে হয় ভালো হয়। তুমি দেখাও, ভাইদেরকে জমি দেখাও। আচ্ছা, যাও, চলেন দেখাও। এই যে এই এলাকা দিয়ে যে জায়গাটা দেখছেন এইটুক 5 কাঠা আছে, ঠিক আছে? এটা আমি কিনছিলাম অনেক দিন আগেই একটা কাজ করার জন্য, কিন্তু আমি সেই কাজটা করতে পারিনি। এখন একটা কাজ চলে আসছে, এই জন্য বিক্রয় করা লাগবে। এনাদের দেখানো সব কমপ্লিট, সব কিছু দেখানো শেষ। তাহলে ভাই, আপনার জমি কি পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই, জমিটা আমার পছন্দ হয়েছে। আমি যে কাজের জন্য জমিটা নিতে যাচ্ছিলাম সেই কাজের জন্য জমিটা খুব পারফেক্ট হবে। তাহলে আপনার এক সময় আসেন অফিসে, আপনাদের সাথে কথা হবে। মনির, তুমি ভাইদেরকে নিয়ে যাও, নিয়ে যাতে কিছু নাস্তা পানি করাও, ঠিক আছে? আমি একটু দিয়ে কাজ আছে, এই কাজটা ছেড়ে তারপর আসছি। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে ভাই, জানা। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। বসেন বসেন। ভাইজান, কি অবস্থা? ভালো আছেন তো? আপনার দলিলটা আমি ঠিক করে রেখে দিয়েছি, এখন শুধু সই করে দিলেই হয়ে যাবে। আর দেখা আছে, আপনি একটু দেখে নেবেন।
ঠিক আছে ভাই। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আপনারা টাকা গুনিয়ে নিন, টাকা সব ঠিক আছে, ভালো একটু গুনিয়ে নিন। আমার একটু তারা আছে, চলে যাওয়া লাগবে। চা নাস্তা করে যান। ঠিক আছে ভাই, আবার আসবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইমরান। জি স্যার, সবাইকে ডাক দাও। ঠিক আছে, সবাই আসছেন? আসলে মানুষের মন মানসিকতা সবসময় একরকম থাকে না, বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। আর সব থেকে বড় কথা হলো মানুষের মধ্যে ইসলাম না থাকলে যা হয়। আসলে আমি আগে কোনো কিছু বুঝতাম না ইসলাম সম্পর্কে, শুধু এটাই মনে করতাম যে এমনি মুসলিম তাই। তবে আমার ছোটো ভাই আমাদের খুব হেল্প করেছে অনেক কিছু বোঝার জন্য, অনেক কিছু জানার জন্য। তো আমি তোমাদের উপর খুব অন্যায় করেছি, তোমরা সবাই আমাকে মাফ করে দিও, ঠিক আছে? আর এটার ভিতরে হলো তোমাদের সবার বেতন, 3 মাসের বেতন এবং ঈদ বোনাস আছে, সবাইকে দিয়ে দেবে, ঠিক আছে? আর বোনের সবাইকে ঈদ বোনাস দিয়ে দাও, দাও আমাকে মাফ করে দেবে, ঠিক আছে? মাফ করে দাও, হ্যাঁ ঠিক আছে। তো তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে যাই ঈদ করো সবার সাথে একসাথে, পরিবারের সাথে। আমি আশা করি তোমরা ভালো থাকবে, ঠিক আছে? যাও।